আদিনার স্মৃতিসৌধ মন্দির না মসজিদ? এই আলোচনার মাঝেই ঐতিহাসিক স্মৃতিসৌধ থেকে 50 মিটার দূরত্বে প্রাচীন শিব মন্দিরে আদিনাথের রুদ্রাভিষেক। মালদহের আদিনায় প্রতিষ্ঠিত হল আদিনাথ শিবলিঙ্গ। তারকেশ্বর থেকে সেই শিবলিঙ্গ নিয়ে যাওয়া হয়েছে। প্রায় 2.5 কুইন্টাল ওজনের পাথরের এই শিবলিঙ্গ তৈরি হয়েছে তারকেশ্বরে। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এই রুদ্রাভিষেক উপলক্ষে ভক্তদের ঢল। জেলার বিভিন্ন প্রান্ত, পার্শ্ববর্তী জেলা ছাড়াও বিহার থেকেও ভক্তদের সমাগম। পাশাপাশি স্মৃতিসৌধ দেখার জন্য ভক্তদের লম্বা লাইন। কঠোর পুলিশি নিরাপত্তায় মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। শিব মন্দিরে প্রতিষ্ঠা হয় কোষ্টি পাথরের শিবলিঙ্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করে হিন্দু সুরক্ষা সমিতি নামে একটি ধর্মীয় সংগঠন। বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে শিবলিঙ্গ আনা হয় মন্দিরে। পরবর্তীতে প্রতিষ্ঠা করে শুরু হয় পুজো। ভক্তদের জন্য জল ঢালার ব্যবস্থা ছিল। এদিন খোদ মালদার পুলিশ সুপার অনুপম সিং উপস্থিত ছিলেন সেখানে। সংগঠনের কার্যকর্তা থেকে শুরু করে ভক্তদের দাবি, আগামীতে আদিনাথ পুনরুদ্ধার করা হবে। বর্তমানে আদিনাথ স্মৃতিসৌধ সেটি ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত। মালদার আদিনায় কৌষ্টিক পাথরের শিবলিঙ্গ প্রতিষ্ঠা হলো। যে আদিনার যে স্মৃতিসৌধ রয়েছে সেখান থেকে প্রায় 50 মিটার দূরে সেই কৌষ্টিক পাথরের যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গ কিন্তু প্রতিষ্ঠা করা হলো। আর এই শিবলিঙ্গ প্রতিষ্ঠা দেখতে প্রায় কয়েক হাজার ভক্ত কিন্তু দূর দূরান্ত থেকে উপস্থিত হলেন। পাশাপাশি ঢাক ঢোল ডামরু সহযোগে এই যে আদিনাথের যে প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবস কার্যত সুশৃঙ্খলভাবে প্রতিষ্ঠা করা হলো। এএসআই এর তথ্য অনুযায়ী মালদার পান্ডুয়ায় অবস্থিত আদিনা মসজিদ 1373 খ্রিস্টাব্দে বাংলার সুলতান সিকান্দার শাহ নির্মাণ করেন। এটি মধ্যযুগীয় ভারতের অন্যতম বৃহৎ একটি মসজিদ। অন্যদিকে কয়েকটি হিন্দু সংগঠনের দাবি, এই স্থানে আগে ভগবান শিব ও ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা আদিনাথ মন্দির ছিল। আইনি পথে প্রমাণ হবে আদিনাথ ছিল, আছে, থাকবে। তাদের লক্ষ্য হলো আইন মেনে আন্দোলন করা। দেখুন, আদিনাথ যখন ফিরে এলো আদিনাথ ভূমিতে, দেবভূমিতে পুষ্পবৃষ্টি হলো। আদিনাথ নিজের আলোয় ফিরছে। হ্যাঁ, কিছু বাধা নিষেধ আছে, তাই জন্য নিকটস্থ আমাদের 100 বছর পুরাতন আদিনাথ কিন্তু আদালতের মধ্যে দিয়ে, এএসআই পর্যবেক্ষণের মধ্যে দিয়ে আগামীতে প্রমাণিত হবে যে এখানে যে স্মৃতিসৌধ বা যেসব বলা হয় মসজিদ, তা আদিনাথ মন্দির ছিল, আদিনাথ মন্দির আছে, আদিনাথ মন্দির। নিরাপত্তার স্বার্থে যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি ব্যবস্থা ছিল করা। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের দাবি, মালদার ঐতিহাসিক আদিনা মসজিদ আসলে একটি প্রাচীন আদিনাথ মন্দির ছিল। জিতু সাঁওতালের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কেন্দ্র ও পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের বিষয়টি খতিয়ে দেখা উচিত। দেখুন, কোন হিন্দু সংগঠনের পক্ষ থেকে কিভাবে, কখন, কোথায় শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে যাওয়া হচ্ছে এটা আবার জানা নেই। আমি জানি ওটা আদিনাথের মন্দির, শিবের মন্দির, যেটাকে আদিনা মসজিদ বলে মুসলমান শাসকরা তাদের একাধিপত্য প্রতিষ্ঠা করেছেন, এবং যার জন্য এটি ঐতিহাসিক ঘটনা। জিতু সাঁওতাল, যিনি জীবনদান করেছিলেন, ব্রিটিশ পুলিশরা তাকে গুলি করেছিল কারণ তিনি সেটা উদ্ধার করতে যান। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে যে ডকুমেন্টস আছে, এই দেখুন না, আপনারা তো এই ছবিগুলো দেখুন, এগুলো কোন মসজিদের মধ্যে এই ছবি থাকে? আপনারা যান, আদিনা মসজিদ যেটাকে বলছেন, ওটা মন্দির কি মসজিদ প্রমাণ করবার জন্য অন্য কারো প্রয়োজন হবে না। আপনার বুদ্ধিমত্তা, সেটারও কোনো প্রয়োজন নেই। আপনার দৃষ্টিশক্তি এবং আপনার ক্যামেরাই সেটা প্রমাণ করে দেবে। এগুলো কোন মসজিদের মধ্যে? এই তো জনিপীঠ, পরিষ্কার চিত্র দেখা যাচ্ছে। দেখুন কোন মসজিদে এই নিদর্শন থাকে। গণেশের মূর্তি বসানো আছে প্রাচীরের মধ্যে, সেখানে আবার নতুন এই তৃণমূলের জমানায় র্যাডিকালাইজেশন বেড়ে গেছিল, কিছু অল্প বয়সী অন্য ধর্মের ছেলেমেয়েরা আসে, মেয়েরা না ছেলেরা আসে, তারা আবার এসে শয়তানের মূর্তি বলে সেটার উপরে পাথর ছোড়ে। আমি চাই যা
কিছুই করা হোক না কেন সেটা আইনানুগ করা হোক, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে করা হোক, ভারত সরকারের আইন মেনে। মালদার আদিনা মসজিদ একটি অতি প্রাচীন সৌধ, কিন্তু একটা প্রশ্ন বারবার উঠে এসেছে, এটি মসজিদ নাকি শিবের মন্দির? এই ঐতিহাসিক সৌধটির মধ্যে হিন্দু সংস্কৃতির উপস্থিতি এই যুক্তির সাপেক্ষে প্রমাণ দেয়। এর সঙ্গে জড়িয়ে আছে সাঁওতাল বিদ্রোহের নেতা জিতু সাঁওতালের নাম। মসজিদে পদ্মফুল বা মাঙ্গলিক চিহ্নের খোদাই রয়েছে। দেওয়ালে নৃত্যরত মূর্তি ও হাতির প্রতিকৃতি দেখা যায়। এই মূর্তি মুসলিম সংস্কৃতির ঘোর পরিপন্থী। এর থেকে প্রমাণ হতে পারে যে আদিনা আসলে আদিনাথ শব্দের অপভ্রংশ রূপ। সুতরাং হিন্দুরা যদি দাবি তোলেন আদিনা মসজিদটিকে আদিনাথ মন্দির হিসেবে স্বীকৃতি দেওয়ার, তাহলে তাদের যুক্তি খতিয়ে দেখার সময় চলে এসেছে। অভিষেক সাহা, করুণাময় সিংহ, সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।